না, উনি ওনার মতো করে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন। দেখো, আজকেও এই খানিকক্ষণ আগে আমি দেখছিলাম যে সুপ্রিম কোর্টে সেই এসআইআরের শুনানিতে ওনার যে লয়াররা কীরকম মানে স্ট্যাটিস্টিক্স বা ডাটা নিয়ে জাগলারি করেন। আমি ইউএসএতে একটা মানে হিন্দিতে যাকে বলে কাহাবত, সেটা শুনেছিলাম। সেটা হলে থ্রি কাইন্ড অফ লাইজ, দেয়ার আর থ্রি কাইন্ড অফ লাইজ: লাই, ড্যাম লাই, অ্যান্ড দেন কাম স্ট্যাটিস্টিক্স। তো পশ্চিমবঙ্গের এই অনুপ্রেরণা দিদিমণির অনুপ্রাণিত প্রশাসনের কাছে এই স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে ড্যাম লাইয়ের থেকে উচ্চ পর্যায়ের লাই। তো যেটার কথা বলা হচ্ছিল যে 40% কর্মসংস্থান বেড়েছে, কর্মসংস্থান তো বেড়েছে ওনার হিসেব মতো। সেই কর্মসংস্থান কি? আসলে পশ্চিমবঙ্গে তো কর্মের কোনো সুযোগ নেই, একমাত্র কুকর্মের সুযোগ আছে, এবং সেটা দলীয় নেতৃত্বের হাত ধরে। সেটা কি? বালি, কয়লা, গরু ইত্যাদি পাচারের যে কাটমানি, তারপরে চাকরি চুরির কাটমানি, এগুলো তো বেড়েছে। এগুলো তো কর্মসংস্থানের মধ্যেই পড়ে, কারণ যেসব মানুষ এর থেকে টাকা রোজগার করছে সেটা তো তাদের কর্মসংস্থান বটেই। তাছাড়া উনি কর্মসংস্থানে বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর পরিকল্পনা করেছেন, যেমন কাশফুলের বালিশ, তারপরে চা, তার আলুর চপ, মানে ওই সব তেলে ভাজা বিক্রি, এইসবও নাকি ওনার কর্মসংস্থানের মধ্যে পড়ে। কিন্তু আশ্চর্য হচ্ছে, উনি ওনার ব্যানার্জি পরিবারের কোনো সদস্যকে বা ওনার যে দলীয় নেতৃত্ব তারাও তাদের পরিবারের কোনো সদস্যকে এ ধরনের কোনো ব্যবসায় ইনভলভ করেছেন কি? এই স্ট্যাটিস্টিক্সটা স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিক বা অনুপ্রেরণা দিদিমণি বা তার কোনো চেলাচামুন্ডা যদি আমাকে দেয়, আমি কৃতার্থ হব। তো কর্মসংস্থানের নাম হচ্ছে এই। আরেকটা কর্মসংস্থান হয়েছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে এই যে জেহাদি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়েছে, তারা বিভিন্ন রকম দুষ্কৃতি এবং কুকীর্তির সঙ্গে জড়িত। সেখান থেকেও তাদের বিভিন্ন রকমভাবে তোলা এবং টাকা রোজগারের সুযোগ হচ্ছে, চিটিংবাজির সুযোগ হচ্ছে। সেগুলো তো কর্মসংস্থান বটেই। উনি হয়তো ওনার যে স্ট্যাটিস্টিক্স ওনার কাছে আছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 40% মানুষ নতুন করে এই অসাংবিধানিকভাবে রোজগারে যুক্ত হয়ে পড়েছে। একটু আগে আমি বললাম না যে 40% কর্মসংস্থান উনি যে বেড়েছে বলেছেন, এগুলো তো কর্মসংস্থানের মধ্যে। সেই তৃণমূল কাউন্সিলর তিনি রোজগার করবেন, তার কর্মসংস্থানের জন্য তিনি সেখানে যেই বাধা দিচ্ছে তাকেই তিনি সরিয়ে দেবেন। তো একটা প্রশ্ন কিন্তু এখানে রয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ মারা গেছেন এবং হয়তো কোনো একজন দুষ্কৃতীর কৃতকর্মের ফলে। প্রশ্নটা তার থেকেও অনেক বড় হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারের অবস্থাটা কী, এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত পুলিশ পশ্চিমবঙ্গকে যে জায়গায় আইন শৃঙ্খলাতে নিয়ে গেছে, সেটা কি কোনো সভ্য সমাজে আছে, নাকি কোনো জঙ্গলের রাজত্ব অনুপ্রেরণায় অনুপ্রাণিত পুলিশ পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছে?